হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজারে যাব বলে। তো চলো বাজারে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো এখানে কতগুলো লাল শাক দেখছি, একদম শাকগুলোর অবস্থা মনে হচ্ছে একদম ভালো না, তাই আর নিলাম না। আর এখানে পেঁপে টেপে আর ভেন্ডি ছিল। তো একজন আর শাক নেবে বলে মাপছিল, ভেন্ডি নিয়েছিলাম। আর এখানকার বরবটিগুলো খুব সুন্দর। চলো দেখি কি কি বাজার করা যায়। বাজার টাজার করে নিয়ে তারপরে চলো বাড়িতে চলে এসেছি। এবার সব কিছু এক এক করে ব্যাগের থেকে বের করে নিই। বিট গাজরের তো এখন প্রচুর দাম, তাও আমি গাজর এনেছি আর বিট এনেছি। আর পেঁপে পেঁপে খাওয়া তো এখন খুবই ভালো গরমের জন্য, ওই জন্য পেঁপে নিলাম। চাল কুমড়ো ঘন্ট করব বলে। আর চাল কুমড়ো নিয়েছি, শসা নিয়েছি, টমেটো আর মুগ ডালটা নিয়ে এসেছি, কারণ মুগ ডাল দিয়ে সোনা বলেছে আজকে চাল কুমড়ো ঘন্ট করতে। আর সকালবেলা আমি কি খাবো ভাবলাম, আজকে একটু মুড়ি মাখা খাওয়া যাক। পেঁয়াজ কেটে নিয়েছি আর শসাগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর রাতেবেলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম আমি, সেই ছোলা দিয়ে মুড়ি মাখা খেতে আমার দারুণ লাগে, তাই ভাবলাম আজকে ব্রেকফাস্টে এটাই খাওয়া যাক। আর অল্প একটু চানাচুর ছিল ঘরে, আর একটু হলে ভালো হতো, কিন্তু দেখলাম না, হয়তো ওটা তেলে ভাজা না খাওয়াই ভালো, তাই নিজেকে একটু সময় দিতে দিতে শেষ করলাম। এবার রান্না বান্না করার পালা। চাল কুমড়োটা ভালো করে ছুলে নিচ্ছি। চাল কুমড়ো না আগে আমি বটি দিয়ে কাটতাম জানো, তারপরে একদিন কি মনে হলো যে দেখি তো একটু চাকু দিয়ে কুচিয়ে কেমন হয়। তারপরে দেখলাম না, বেশ ভালোই তো হয় দেখছি। তাই চাল কুমড়োটা ছুলে নিলাম, এবার আস্তে আস্তে চাল কুমড়োটা কেটে নেব। আমি দেখছি বটি দিয়ে কাটার থেকে চাকু দিয়ে কাটলে যেন আরও বেশি সুন্দর মিহি করে কুচানো হয় জানো। এই বলতে বলতে তিতলিও চলে আসলো, কারণ আজকে তো শিক্ষক দিবস। আমি ভাত করেছি আর ওকে তাড়াহুড়ো করে একটা ডিম আমলেট করে দিলাম। ও আবার আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত খেতে পছন্দ করে না। ঘি দিয়ে ভাত খায় মানে ঘিটা দিয়ে মেখে দিতে হবে, আর হয় ডিম আমলেট নয় ডিম সিদ্ধ দিতে হবে। তো মুগ ডালটা ভেজে নিচ্ছি, ওকে খেতে দিয়ে দিলাম, বললাম তুই একা একা খেয়ে নে। আমার মেয়েটা না স্বাদেই বড় হয়েছে, নিজে নিজে খেতেও চায় না, খায়ও না। আর খেতে দিলেও নিজে ভালো করে খাবে না, তাই আমাকে অগত্যা খাওয়াতে হয়। কিন্তু আজকে বললাম বাবা তুই একটু খেয়ে নে। চাল কুমড়োগুলো কুটে রেখে দিয়েছি, মুগ ডালটা ভেজে নেব। মুগ ডালটা ভাজার পরে তারপরে চাল কুমড়োটা আবার চাপাবো। ওদিক দিয়ে চাপিয়েও দিলাম, আর এদিকে সোনা বললো ছোলার ডাল করতে, তাই টমেটো দিয়ে হিং দিয়ে একটু ছোলার ডাল করব ভাবছি। অনেক দিন খাওয়া হয় না ছোলার ডালটা, তাই একটু টমেটো কুচিয়ে দিলাম, আর নিয়েছি আদা জিরে ধনে আর কাঁচা লঙ্কা বাটা। আর এদিক দিয়ে ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে একটু হলুদ দিয়ে দিয়েছি। আমি না আবার সেদ্ধর সময় হলুদটা দিই না, মানে আমার মা বলতো ডাল সেদ্ধর সময় আগে যদি হলুদ দেওয়া হয় তাহলে নাকি ডাল ভালো সেদ্ধ হয় না, তো ওটাই শিখেছি, এই জন্য পরে হলুদটা দিলাম। আর এখানে চাল কুমড়োটাও চাপিয়ে দিয়েছি। এত সুন্দর মিহি করে কোচানো হয়েছে চাল কুমড়োটা, কি আর বলবো। চাল কুমড়োটা দিক দিয়ে একটা গ্যাসে হতে থাকুক, আমি এই দিকটায় আবার গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার ইয়েটা মানে ছোলার ডালটা ভাবছি এখানে ফোড়ন দেবো। তো তেল নিয়ে নিলাম, তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে তাতে দিয়ে দেবো একটুখানি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে, এটাই দিতে হবে ফোড়নে। আমি না রান্নাতে এখন একটু তেলটা কম ব্যবহার করছি, তেলটা কম খাওয়াই যেন ভালো মনে হচ্ছে। তো এগুলো দিয়ে দিলাম, গোটা জিরে দেওয়ার পরে ওই মশলাটা না এর তেলের উপরে ছেড়ে দিতে হবে। একটুখানি এটা ভাজা ভাজা করে নিচ্ছি আমি। আবার তেজপাতা, আমি এটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। প্রথমে তেজপাতা দিতে হয়, তারপরে শুকনো লঙ্কা দিতে হয়, ওটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি জিরেটা দিয়ে দিই। এটা আমার শাশুড়ি মা বলেছে আর কি, ওটাই শিখেছি। আমি দেখলাম না ভালোই হয়, সব একসঙ্গে পুড়ে যায় না। তো ওটা দিয়ে দিলাম, ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে নিক, তারপরে আমি দিয়ে দেবো এবার বেটে রাখা মশলাটা। আর মিক্সিং জারটা ধোয়াও একটু জল দিয়ে দিতে হবে, ওর মধ্যে তো অনেক মশলা লেগে থাকে তাই না, তো ওটা কেন নষ্ট করব। তো মিক্সিং জারটা ধোয়া, একটু জল দিয়ে দিলাম ওর মধ্যে। তার মধ্যে এর মধ্যে না এই মশলাটার মধ্যে আমি সব একবারে দিয়ে দেবো। নুন হলুদ আর হচ্ছে গিয়ে একটু হিং আর একটু মিষ্টি দিয়ে দেবো বাস। ছোলার ডালটা না আজকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ওতে তাতে দেখলাম একটা সিটি দেওয়াতে পুরো একদম গলে কেমন যেন হয়ে গেছে। মানে খুব একটা দানা দানা নেই, আবার খুব একদম প্যাকের মতো গলে গেছে তাও না, ওই জন্য ভাবলাম সবজি মানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ডালটা দেবো। তো ডালটা ওইদিকে মোটামুটি হয়ে গেছে, ফুটিয়ে নিলাম, বেশিক্ষণ ফোটালাম না, কারণ বেশিক্ষণ ফোটালে আরও বেশি গলে যাবে। ছোলার ডাল একটুখানি শক্ত শক্তই ভাল লাগে। সোনা আবার এর মধ্যে নারকেল দিলে খুব পছন্দ করে, কিন্তু আজকে আর নারকেল টারকেল ছিলও না, আর আমি দিইনি, আর আমার ভালোও লাগে না নারকেল দিলে খুব একটা।
আর এই দেখো আমার ফোনের সমস্যাটা বলছিলাম না, এই যে আমি ভয়েস ওভার করছি এখন, তার আগে যে কথাগুলো বলেছি কিচ্ছু রেকর্ড হয়নি। তা বাধ্য হয়ে আমাকে ভয়েস ওভারই করতে হচ্ছে। মনে হচ্ছে সার্ভিস সেন্টারে নিতেই হবে ফোনটাকে। আমরা যাচ্ছি শিক্ষক দিবস উপলক্ষে, একটা অনুষ্ঠান আছে আমার তিতলির স্কুলের টিচারের বাড়িতে। ওখানে আমি যোগা ক্লাসে জয়েন করেছি। তা আমাকে বললো তিতলিকেও নিয়ে আসতে, তো ওকে নিয়ে গেলাম। 6টা থেকে ম্যাজিক শো শুরু হবে। তো পৌঁছে গেছি, এখানে সবাই আমার স্কুলের যারা ফ্রেন্ডরা রয়েছে, মানে আমার মনার ফ্রেন্ডের মায়েরা আর কি, তারাও তো আমার ফ্রেন্ড হয়ে গেল। তারা রয়েছে আর আমি এখানে বসে আছি, ওয়েট করছি কখন ইয়েটা স্টার্ট হবে, মানে ম্যাজিক খেলাটা স্টার্ট হবে। ওইদিকে রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে, কারণ রাত্রে এখানেই ডিনারের ব্যবস্থা করা হয়েছে। বাচ্চারা কত এক্সাইটেড যে জাদু খেলা, অনেক দিন বাদে জাদু খেলা হবে আর কি। তো এইখানে দেখো, এখানে ড্রয়িং টিচারও আছে, এখানে বাচ্চাদের কিছু কিছু ড্রয়িং এখানে টাঙানো রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর এখানে ম্যাজিক খেলা স্টার্ট হয়ে গেছে। এখানে একটা জার নিয়েছিল, টিনের জার, ওটা ফাঁকা দেখালো, তারপরে ওর থেকে কত রকমের রুমাল, রিবন এসব বের করছে, ফুল। বাচ্চারা এত আনন্দ পাচ্ছিল আর এত হই হুল্লোড় করছিল যে আমি আর সেটা, মানে ওইটা রেকর্ড করেছিলাম কিন্তু রাখিনি, ওই চেঁচানোর চোটে কিছু শোনাই যাবে না। রিবন দেখো কত বড়, এবার মুখ থেকে অনেকগুলো ইয়ে বের করছে, কি জানি বলে ওকে, ব্লেড। এবার দেখো একটা গিট মারা সুতোকে এরকম একটা জারের মধ্যে ঢুকিয়ে দিল, বিয়ের করার সময় গিটটা আর থাকবে না, বেশ মজার লাগছিল। আমারও মানে ছোটবেলার কথা মনে পড়ছিল, আমিও যখন টুয়ে পড়তাম, 2 না 3 ঠিক মনে পড়ছে না, তখন আমি এরকম ম্যাজিক খেলা দেখেছিলাম। তারপরে আর দেখার সৌভাগ্য হয়নি। তারপরে দেখলাম এই রুমালটাকে এরকম দাঁড় করিয়ে দিয়েছে, বাচ্চারা কি আনন্দ যে পাচ্ছিল। তারপরে বিভিন্ন টফি, লজেন্স এগুলো দিচ্ছিল, ছুটছিল, এত আনন্দ পাচ্ছিল। লাস্টেরটা একটু ভয়ঙ্কর ছিল, আলু কুচিয়ে একটা বাচ্চাকে শুয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিল, তারপরে চাকু দিয়ে ওগুলো বের করছিল। আর এখানে কিছু খুদের দল উঠে গেছে, প্রথম পারফরমেন্স ওদেরই ছিল। তো গানটা তো আমি দিতে পারবো না, কপিরাইট আসবে বলে, তো ছোট ছোট করে একটু টুকরো টুকরো করে তুলে ধরার চেষ্টা করলাম। তারপরে নেক্সট ছিল এরা, একটু খুদেগুলোর থেকে একটু বড়, সবাই সবার মতন করে নাচ করছে। কাহিনী মানে আমার মনার টিচার ও ডান্স টিচার, আর যোগার টিচার আছে, আঁকার টিচার আছে। তো এখানে সব স্যাররা একত্রিত হয়েছে, এখানে সবাই আমরা মিলে একটা কেকের ব্যবস্থা করেছিলাম। তো কেকগুলো কাট করা হচ্ছিল। এরপরে আমাদের টিম, মানে আমি যে যোগার ক্লাসে করি ওই টিমে যারা যারা আছে, তারা আজকে প্রদর্শনী করছে। পুরোটা দেখাতে পারলাম না, অনেক সুন্দর হয়েছিল, তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত। এটাও খুব, মানে খুব ভালো লেগেছে, সবাই খুব ভালো বলেছিল যে খুব সুন্দর আসনগুলো হয়েছে, যোগাগুলো হয়েছে, দারুণ লেগেছে আমার এটা। পুরোটা দেখাতে পারলাম না, কিছুটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তারপরে মায়েদের, এটা আর কি মায়েদের, আর বাচ্চাদেরটা এবার শুরু হলো, গণেশ বন্দনা ছিল, তারপরেও আর একটা নাচ হলো। সবগুলোরই মানে কি বলবো, মিউজিকটা আমি দিতে পারিনি। আর এরপরে আমরা ইতিমধ্যে আমাদের খাওয়ার টাইম হয়ে গেছিলো, বললো যে না সবাই আস্তে আস্তে খেতে চলে যাও, কারণ প্রচুর ভিড় হয়ে যাবে, আর তিতলিরও খিদে পেয়ে গেছিলো। তাই আমরা খেতে বসে পড়লাম। আর এদিকে পাতা দিয়ে দিয়েছে, আর এদিকে বাচ্চাদেরকে কেক দিয়ে দিয়েছে। মেয়ে আর কেকটা খেলো না, অর্ধেকটা কেক আমার পাতে তুলে দিল। তা কি করবো, আমাকেও একটু খেতে হলো। কেকটা শুধু বাচ্চাদের জন্য, যেহেতু ছোটরা কেক খেতে খুব পছন্দ করে তাই জন্য। আর এখানে লুচি ছোলার ডাল পড়ে গেছে পাতে, তা খাওয়ার জন্য আমিও হামলে পড়ে গিয়েছিলাম, কারণ আমারও খিদে পেয়ে গেছিলো। তারপরে আরেকটা নাচ দেখে নিলাম। আর এখানে বাড়িতে চলে এসেছি। মা গেছিল স্কুলের অনুষ্ঠানে, একটা আর কি টিচার্স ডে একটা অনুষ্ঠান ছিল, তো ওই অনুষ্ঠান থেকে এগুলো নিয়ে এসছে। আর মেনুতে কি কি ছিল বলো তো? মেনুতে ছিল লুচি, ছোলার ডাল, ফ্রাইড রাইস, আলুর দম, আর ছিল সীতাভোগ আর আইসক্রিম। আর এখান থেকে মা কিছু এগুলো পেয়েছিল, ফ্রেমগুলো, শিক্ষক দিবস উপলক্ষে, ওগুলো তোমাদের দেখালাম। আর বেশ গরম লাগছে, ফ্যানটা চালিয়ে নিই, দাঁড়াও। এই শাড়িটা মাকে ওখান থেকে গিফট করেছে। কি সুন্দর না, কালারটা খুবই সুন্দর, কালার কম্বিনেশনটা বেশ ভালো। দাঁড়াও তোমাদেরকে একটু খুলে দেখাই, তাহলে বুঝতে পারবে। আঁচলটা ঠিক এই পোর্শনটা যাচ্ছে, আঁচলটা এরকম, আমার তো খুব পছন্দ হয়েছে শাড়িটা। আর পেছন দিকটা হচ্ছে এটা। আর একটা মিষ্টির প্যাকেটও দিয়েছে, অর্ধেক খাওয়া হয়ে গেছে, অল্প একটু মিষ্টি রয়েছে। তা আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।